বন্ধুরা, আজকে অষ্টমী, শুভ অষ্টমী আপনাদের সবাইকে। এখন আমরা দেখে নেব আজকের দিনটি, অষ্টমীর দিনটি আপনাদের কেমন যাবে। যারা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিতে। এখন আমি কার্ডটা শাফল করছি, দেখে নেব আপনার আজকের দিনটি কেমন যাবে। আজকে অষ্টমী পুজো, অনেকেই আছেন পুজো মণ্ডপে গিয়ে আজকে পুষ্পাঞ্জলি দেবেন। তো দেখে নিন আপনাদের সকালের শুরুতেই আপনার আজকের দিনটি কেমন যেতে চলেছে, কি করতে পারবেন, কি হতে চলেছে, এবং আগাম কিছু সাবধান বাণীও আপনারা পেতে পারেন, যেটা হয়তো আপনাদের করা থেকে আপনাদের বিরত রাখতে কার্ড আপনাদেরকে গাইড করবে, যেটা করলে পরে আপনাদের দিনটি আরও ভালো যাবে এবং যে কাজগুলো না করলে আরও ভালো আপনার দিনটি হতে পারে, সেটি নিয়ে আমরা কার্ডের মাধ্যমে আমরা গাইডেন্স নিয়ে নেব। যাদের সঙ্গে মিলে যাবে তারা একটু চ্যানেলটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ওয়াও, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের কার্ডের মাধ্যমে, প্রথমেই হচ্ছে যে আপনারা এখানে কেউ নতুন কাজের জন্য অপেক্ষা করছেন, কারো জীবনে কাজের খুব দরকার, যারা কাজ নিয়ে অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন, অর্থ নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। পুজো তো চলছে অবশ্যই, শুভ অষ্টমী আজকে, কিন্তু তার মধ্যেও কেউ আছেন যারা টাকা নিয়ে খুবই চিন্তা করছেন। ঠিক আছে, এখানে দু রকমের আভাস পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যারা কেরিয়ার নিয়ে ভাবছেন, যারা কর্ম নিয়ে ভাবছেন, আর একটা আছে যারা প্রিয় মানুষকে নিয়ে ভাবছেন। প্রিয় মানুষকে নিয়ে যারা ভাবছেন তাদেরকে বলি, আপনাদের মধ্যে খুব শিগগিরই হয়তো 4 মাস 4 দিন বা 4 সপ্তাহের মধ্যে আপনাদের মধ্যে কিছু একটা গোলযোগ হয়েছে, কিছু একটা মন কষাকষি হয়েছে, বা কিছু একটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং আপনারা করতে পারছেন না, দুজনকে কোথাও একটা অসুবিধে হচ্ছে, সেটা নিয়ে আপনারা চিন্তা করছেন। ঠিক আছে, এখানে বলে রাখি আপনাদের এখানে শান্তির বার্তা আসছে, শান্তি আপনাদের কাছে আসছে। আপনার যে প্রিয় মানুষটি রয়েছে সে একটু কড়া হাতে রয়েছে, সে একটু রাগ হয়ে রয়েছে, সে চাইছে যে আপনি তাকে মানিয়ে নিন, আপনি বুঝুন। হয়তো আপনি বুঝতে পারছেন না যে কিভাবে করবেন, কিন্তু আপনাকে সেটা চিন্তা করতে হবে যে আপনার প্রিয় মানুষটি কি করলে আপনার দিকে আসবে, এগিয়ে আসবে, বা সে সচ্ছল হতে পারবে, সে সচ্ছল হয়ে আমাদের সম্পর্কটি আবার আগের মতো জায়গায় আসবে, সেটা নিয়ে আপনি চিন্তা করুন যে কিভাবে সেটি হবে। কিন্তু এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আপনাদের যে প্রিয় মানুষটি সে কিন্তু খুবই রেগে রয়েছে। এখান থেকে সে চাইছে না, সে আপনাকে হয়তো ব্লক করে রেখেছে, সে হয়তো কিছু গাইডলাইন্স তৈরি করেছে, সে হয়তো আপনার ফোন ধরছে না, বা আপনি এখানে হয়তো কোনো বন্ধু বান্ধবের মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা করছেন, সে সেটাকেও ইগনোর করছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি যারা কেরিয়ার নিয়ে ভাবছেন, কর্ম নিয়ে ভাবছেন, তাদের ক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণে এই টাইমটা প্রচণ্ড কঠোর। ঠিক আছে, এবং প্রচণ্ড পরিমাণে তাদের কাছে স্ট্রাগলের লাইফ চলছে। এটা তাদেরকে ধৈর্য ধরে স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, স্ট্রাগল করলে পরে, একটু ধৈর্য ধরে থাকলে পরে এবং কর্ম করে যেতে হবে, করলে পরে সামনে সুনিশ্চিত তার জিত আসছে। কিন্তু তাকে এখন কর্ম করে যেতে হবে, সামনে সুনিশ্চিত জিত তার আসছে, এগিয়ে আসছে, কিন্তু তাকে কড়া হাতে ধৈর্য ধরে তাকে কর্ম করে যেতে হবে। শুধু এটা চিন্তা করলে চলবে না যে আমার কেন হচ্ছে না, কেন আসছে না, কেন আমার এই অবস্থা হলো, এগুলো চিন্তা করার সময় এখন নয়। এখন কিভাবে এগিয়ে যাওয়া যাবে এই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি সেটা নিয়ে চিন্তা করেন তাহলে অবশ্যম্ভাবী আপনার জিত নিশ্চিত। ঠিক আছে, আপনাদের দু রকমেরই এখানে যেহেতু কার্ডে দু রকমেরই মানুষের একটা আভাস এসছে, আমি দু রকমেরই যে গাইডেন্স আছে সেটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম।
যারা প্রেমে রয়েছেন, যারা ভালোবাসায় রয়েছেন, ভালোবাসা মানুষটি কীভাবে তা বহিঃপ্রকাশ করবেন, ভালোবাসার বহিঃপ্রকাশ করবেন। আপনি ভালোবাসেন, কিন্তু আপনাকে তো বোঝাতে হবে সেই জিনিসটা যে আপনি ভালোবাসেন। কিছু একটা নিয়ে মতবিরোধ হয়েছে, তার জন্য আপনাকে সেই জায়গাটা ক্ল্যারিফাই দিতে হবে তাকে। তো সে তো এখন রেগে বসে আছে, আপনি দেখুন সেখানটা কিভাবে আপনি আগের সম্পর্কটা ফিরিয়ে আনতে পারবেন। এবং যারা কর্মরত রয়েছেন, যারা আর্থিকভাবে এখন বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারাও না হার মেনে ধৈর্য ধরে সাহস নিয়ে এটার চেঞ্জ আপনি আনতে পারবেন। আপনি নিশ্চিতভাবে এই চেঞ্জ আনতে পারবেন। আপনার হাতেই রয়েছে এই চেঞ্জ। এই চেঞ্জটা আপনার জন্য এগিয়ে রয়েছে। আপনি একটু এগিয়ে যান, আপনার পথের সামনেই সেটি পেয়ে যাবেন আপনি। ঠিক আছে বন্ধুরা, আজকে শুভ অষ্টমী। ভালো থাকুন, সঙ্গে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।